গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা সন্তু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরাও খুব খুব ভালো আছো, তোমাদের আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। তো সকালটা অনেকক্ষণই শুরু হয়েছে আজকে। এখন বাচ্চা ঘুরতে দেখো 8টা। তো উঠেছি প্রায় আমি ওই 5:30। তো উঠে যেরকম সকালের বাসি কাজ থাকে প্রত্যেক দিনই তোমাদেরকে বলি, সেই সব কাজ আমি সব করে নিয়েছি। পুজো হয়ে গেছে, গীতা পাঠ হয়ে গেছে। এদিকে আমার কৃষ্ণকে কার্তিককে দুজনকেই খেতে দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি যাব, এই জানলাটা না বন্ধ করে রাখি, কারণ এই শীতকালে জানলাটা খোলা রাখলে না প্রচুর বাতাস আছে আর খুব ঠান্ডা লাগে। তো তোমরা ভাববে হয়তো আমি মনে হয় রাত্রিবেলাতে ভিডিও করছি, কিন্তু না। দেখো এই দেখো বাইরে কোথাও হলো, কিন্তু এটা দিয়ে না প্রচুর বাতাস আছে বলে এখানে জানলাটা আমি বন্ধ করে রাখি ইচ্ছা করে। প্রচুর ঠান্ডা লাগে। ঘরটাতে থাকি না যেহেতু, সে বাইরের দিকে থাকি, কিন্তু তাও ঘরটা ঠান্ডা হয়ে থাকে। চল, তো এবার হচ্ছে আমার বরকে একটু ফোন করব, দিয়ে কখন আসছে দেখি। খাওয়া দাওয়ারও তো আর ব্যবস্থা করতে হবে, তাই না বলো? আর একটু নিজেরও কাজ আছে, তো সেই কাজটা দেখাবো। চলো তোমাদেরকে, সেই ঘরে আছে কাজটা। তোমাদেরকে দেখিয়েছিলাম যে বোন এনে দিয়েছে এইগুলো, মানে রং, তারপরে এই যে কাপড়, মানে এটাতে ও টেবিল ক্লথ বানানোর জন্য দিয়েছে। তো আমি জাস্ট একটু হালকা নকশা তুলেছি। তো জানি না তোমাদের ভালো লাগবে কি না, কিন্তু জাস্ট যতটা মানে যেরকম পেরেছি আর কি নকশাটা। এখন আপাতত আমি একটু পেন দিয়ে নকশাটা তুলে রেখেছি। তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, যখন এটা আমি কালার করব তখনই এটা বুঝতে পারবে। তো নকশাটা জাস্ট আমি করে রেখেছি। এবার হচ্ছে একটু একটু করে এর উপরে আমি রংটা মানে কালারটা করব আর কি। এই কোনাকুনি এরকমভাবে করেছি, একটা করে ফুল দিয়েছি কোনাকুনি, এ দেখো। তো এখন অতটা ভালো বুঝবে না, যখন রংটা করব তখন দেখাবো তোমাদেরকে। তো এরকম সিম্পলি করতে বলেছে, তো সিম্পলভাবেই করব। তো দেখতে পাচ্ছ, বোঝা যাচ্ছে না এখন। তো চলো এটা রেখে দিই, এবার রং যখন করব তোমাদের সাথে সবটাই শেয়ার করব আর দেখাবো যে আমি কীভাবে করছি না করছি, কারণ এরকম আমি করেছি আমার নিজের কাজগুলো। জিনিস দেখাই। তো এই দেখো বস্তা, আর এর মধ্যে আছে মুড়ি। তো মা যখন দিদি বাড়ি যায়, যেদিন যায় তা সেই দিনে আর কি মুড়ি ভাজা করেছিল আর কি। তো কারণ তারপরে খবরটা আসে যে এরকম দিদি ওদের সবার শরীর ভালো নেই, এরকম এরকম হয়েছে। তো মা চটজলদি মুড়ি ভেজে তারপর চলে গেছে। মুড়িগুলো কিন্তু অতটাও সেরকম ভালো করে ভাজতে পারেনি, কারণ যেহেতু এরকম শুনলে কার ভালো লাগে, তাই না? তো এবার হচ্ছে মুড়িটা আমি একটু চেলে নেব, কারণ অনেক চুয়ো পুরো আছে যেগুলো হচ্ছে আমার বর খেতে পারবে না, বা আমিও পারি না খেতে। তো সেই জন্যই। তো চলো, এই যে চালনি নিয়ে নিয়েছি, এবার হচ্ছে একটু বেছে তারপর তোমাদেরকে দেখা করছি। রান্না হয়ে গেছে, আর এদিকে দেখো আমি আলু কেটেছি, যেটা হচ্ছে আমি সেই বেগুনির মতন করব, মানে আলুর ছাকা করব। তো সেই জন্য দেখো এখানে বেসন ফেটিয়ে নিয়েছি। এদিকে আলুগুলো কেটে ভালো করে নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো মাখিয়ে রেখেছি এখানে। আর এদিকে দেখো একটা দিয়ে দিয়েছি, কারণ তেলটা গরম হয়ে গেছিলো, তো সেই জন্য দিয়ে দিয়েছি। তো দেখলাম যে কীরকম হচ্ছে, তো যাই হোক ঠিকঠাকই হচ্ছে। এবার এটা নামিয়ে নেবো, হয়ে গেছে প্রায় এটা। এবার চলো সবগুলো একে একে ভেজে নিই, তারপর দেখা যাচ্ছে তোমার সাথে। তো একটা ঘরের বউকে সব কিছুটাই ম্যানেজ করতে হয়। তো ম্যানেজ না করলে হয় না, কারণ ওর একটু কাজের চাপ ছিল আজকে প্রচুর, কারণ একজন আসেনি, তো তার পার্সেলও তাকে নিতে হয়েছিল। তো সেই জন্য আজকে প্রচুর মাল ছিল। সেই জন্য আমি ওকে বললাম যে ঠিক আছে, তুমি যখন বাজার করতে পারছো না, আমি বাড়ির দিকটা ম্যানেজ করে নিচ্ছি। যাই হোক, তোমাকে রান্না করে আমি দেবো খেতে। তো দেখতেই পাচ্ছ, তো একটু খিচুড়ি মানে বানিয়ে নিয়েছি আর কি এখানে আমি। তো আর এইদিকে বড়াগুলোও করে নিলাম, মানে একটু ওই আলুর ছাকা আর কি, বেসন দিয়ে আর কি যাকে বলে। আর এদিকে জল গরম বসিয়ে দিয়েছি, যেহেতু স্নান করবে চলে এসছে, তো ওই জন্য গরম জল একটু বসিয়ে দিলাম, না হলে কিন্তু স্নান করতে পারবে না, কারণ প্রচণ্ড ঠান্ডা, এখন ঠান্ডাটা কাটেনি। আর এভাবে কাজের থেকে আসলে না একটু ঠান্ডা ঠান্ডা লাগেই বেশ। এমনিতেই ঘরে থাকলে তাদেরকেও লাগছে, সেটার জন্য নয়। আর এইদিকে দেখো খাবারও বেড়ে নিয়েছি অলরেডি, আর ও স্নান হয়ে গেছে। আর আজকে কিছু আর সেরকম করলাম না, বাড়িতে পাঁপড় দেখছি বারণ হয়ে গেছে, আর সেই জন্য পাঁপড়টা আর ওকে বলাও হয়নি আনার জন্য। তো ঠিক আছে চলো, এই দিয়েই খেয়ে নেবো। আজকে ভালোই হয়েছিল, খিচুড়িটা দারুণ হয়েছিল খেতে। তো দেখো একটু বাজারে গেছিলাম, তো এই মাত্র আসলাম। তো কী কী নিয়েছি সেগুলো তোমাদেরকে পরে দেখাচ্ছি। চলো ড্রেসটা ছেড়ে নিই, দিয়ে তারপরে তোমাদের সাথে পরে দেখা করছি। বাজার থেকে কত কিছু বাজার করে নিয়ে এসেছি। তো বাড়িতে না পেঁয়াজ বাড়ন্ত হয়ে গেছিলো, ওই জন্য পেঁয়াজ নিলাম। আর এই দেখো একটা ফুলকপি নিয়েছি, এই দেখো। আর এখানে আছে গাজর, তারপরে হচ্ছে বেগুন, শসা, তারপরে হচ্ছে চিড়ে। তো এখানে একটু চিড়ের খাবার বানাবো আর কি, তোমাদের সাথে শেয়ার করবো সেটাও। তো চলো
এই যে দেখতেই পাচ্ছ লন্ড ভন্ড করে দিলাম ব্যাগ থেকে বার করে। এবার চলো সবগুলো গুছিয়ে নিই, তারপর দেখা করছি তোমাদের সাথে। সবজিগুলো গুছিয়ে নিয়ে চলে এসেছি এখন। আর কিছু খেতে ইচ্ছা করছিল না, ওই জন্য বললাম দুটো চপ নিয়ে নাও, চপ নিয়ে বাড়ি যাবো, বাড়িতে যেয়েই খাবো। তো ও কি করে মুড়ি দিয়ে খায় নাকি, তো আশা করি এখন খাবে না আর, কারণ যেহেতু 7:30 বেজে পেরিয়ে গেছে। তো এই দুটো চপ দুজনে মিলে এখন খাবো। তো ওরটাই ঠোঙার মধ্যেই আছে, আর আমি যে নিলাম, আর ও গেল ভেতর দিকে, বললো এক্ষুনি আমি আসছি। চলো চপটা খাই, দিয়ে তারপর আবার খাবার বানাতে হবে। তো দেখো এখানে হচ্ছে আজকে বানাবো হচ্ছে চিড়ের পোলাও। তো সেই চিড়ের পোলাও বানানোর জন্য এখানে আমি কিছু সবজি নিয়েছি। তো চলো এই সবজিগুলো ঝটপট কেটে নিই। আর এদিকে দেখো তারপরে বাজার থেকে চলে এসে এবার হচ্ছে একটু খাবার তো বানাতে হবে, রাত্রিবেলা তো কিছু তো খেতে হবে। দুপুরবেলাতে যাই হোক যেমন করে হোক খেয়েছি। আর ওই জন্য একটু ভাবলাম চলো চিড়েও নিই, তো বাজারে গেছিলাম তো চিড়ে নিলাম, আর সব সবজিগুলো একসাথে মেখে নিলাম, সরি কেটে নিলাম। কেটে নিয়ে আর ভালো করে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে আর দেখো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এদিকে চিড়েগুলো নিয়ে নিয়েছি ধোয়ার জন্য আর একটা ছান্নির মধ্যে, যেটাতে আমার চিড়েগুলো পড়েও যাবে না, ভালোভাবে ধোয়াও হয়ে যাবে। আর এই চিড়েটা না বেশ একদম পাতলা চিড়েটা, এটা একটু শক্ত চিড়েটা হতো, মোটা চিড়েটা তাহলে আরও ভালো হতো, কারণ এটা একটু লেগে লেগে যাবে, মানে পুরো নরম হয়ে যাবে অনেক বেশি। আর এদিকে সবজিটাও দেখো আমার অর্ধেক কিন্তু ভাজা হয়ে এসেছে, মানে সেদ্ধ হয়ে গেছে প্রায়ই। তো একটু হালকা হালকা ভাজাও হয়ে গেছে, এবার চিড়েটা দিয়ে দেবো। তো চিড়েটা দিয়ে একটু সামান্য পরিমাণে লবণ দিলাম। তো ওগুলো ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, তো আবার চিড়েটা ভাজার সময় লবণ দিচ্ছি, আর সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। তো মিষ্টিটা তোমরা যে যার পরিমাণ মতো দিতে পারো, এর থেকে বেশিও দিতে পারো কমও দিতে পারো। আর পেঁয়াজটা দিয়েছি বলে খেতে খুবই ভালো লাগে, নিরামিষ তেলে পেঁয়াজটা ছাড়াও তোমরা করতে পারো। তো চলো এবার হচ্ছে দেখো বেড়ে নিয়েছি, আর একটু জেঠু জেঠিমাকে দিয়ে আসলাম, কারণ হচ্ছে ওদের বাড়ির বাটিটা ছিল, তো ভাবলাম এমনি বাটিটা দেবো, তো একটু দিয়েই আসি। তো দিয়ে আসলাম। আর এদিকে আমরা দুজনও খেতে বসে গেছি। তো যেহেতু খাবার ইচ্ছে নেই ওই জন্য কম করে বানিয়েছি। আজকে এত দেরি করে খাওয়া হয়েছিল দুপুরবেলাতে, মানে এখনও পর্যন্ত সেরকমভাবে খিদেই পাইনি। চপটা আনলাম, চপটাও খেতে পারলাম না, ওটাও রেখে দিয়েছে, এটা খেয়ে শুয়ে পড়বো।